হ্যালো ফ্রেন্ডস, অন্বেষাস মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। গেছিলাম 25 ডিসেম্বর চার্চে। দেখো, দুর্গা পুজোর ঠাকুর দেখার মতন লম্বা লাইন পড়েছিল। দেখেই তো আশ্চর্য হয়ে গেছিলাম যে চার্চে ঢুকবো, তা আবার এত লম্বা লাইন। লাইনের কোনো শেষ নেই। যেদিক দিয়ে যেদিকখানেই দাঁড়াতে যাচ্ছি সে বলছে লাইন আর লাইন আছে। তারপরে ওইদিকে ছিল ব্যায়ামের মাঠ, ওখানে চলছিল ফুড ফেস্টিভ্যাল। মানে চারিদিকেই সেদিনকে একদম পুরো দুর্গাপুজোর মতো মেলা। তো 25শে ডিসেম্বর অথচ চার্চে যাবো না, সেটা কি করে হয়? সেই ভিড় ঠেলতে ঠেলতে দাঁড়িয়ে গেলাম একদম লাইনে। তারপরে চলছি এরকমভাবে অনেকক্ষণ লাইনে থাকার পরে তারপরে চার্চের সামনাসামনি হলাম। তারপরেও সেই লাইন আর শেষ হয় না। তারপরে লম্বা ওই লাইনকে শেষ করে অবশেষে চার্চের সামনে এসে পৌঁছলাম। তারপরে আবার দেখলাম লাইন, আবার লাইন থেকে গিয়ে আবার এগোতে অবশেষে চার্চের একদম ভিতর পর্যন্ত পৌঁছতে পারলাম। তারপরে গিয়ে হলো লাইন ক্লিয়ার। ভাবা যায়, দুর্গাপুজোতে ঠাকুর দেখতে গিয়ে যেমন লাইন দিতে হয়, চার্চে ঢুকতে গেলেও এত লম্বা লাইন। গতবার যখন চার্চে গেছিলাম তখন এতটা লাইন পাইনি। এবারে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য এত লাইন পড়েছে। আর এই যে চার্চটা এত সুন্দর করে সাজিয়েছে, আর এত ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল। আমাদের পিছনে আরও লাইন ছিল। এই যে ভিতরটা তো খুবই সুন্দর করে সাজানো ছিল। আর প্রত্যেকে নিজের মতো ভিডিও, ছবি এগুলো তো তুলতেই থাকবে, কেননা যেখানে যাবে সেখানে ছবিটাই তো স্মৃতি হিসাবে থাকবে, তাই না? আর চার্চের ভিতরটা খুবই সুন্দর করে সাজিয়েছিল, খুবই ভাল লাগছিলো। সামনাসামনি পৌঁছানো যাচ্ছিল না, কেননা ভীষণ ভিড় ছিল। আর সামনেটাতে পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল। এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে সামনে যাওয়াই যাচ্ছে না। অনেক কষ্ট করে একটু জাস্ট গেলাম, আর তারপরে হালকা করে ভিডিওটা কোনো রকমে কমপ্লিট করলাম। আর তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল প্রার্থনা। আমরা তার আগেই বেরিয়ে এসেছিলাম, কেননা ভীষণ ভিড় হয়ে গেছিলো সেই জন্য। তো পুরোটাই দেখো, তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর এখানে দেখো, খুব সুন্দর করে এই ডেকোরেশনগুলো ওরা করেছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে অনেক ছোট্ট যিশুকে এখানে সাজিয়ে রেখেছিল। আমার চার্চটাকে ভালোভাবে ঘুরে নিয়ে কেক সেলিব্রেশন করে কেক খেয়ে চলে গেছিলাম বাড়ি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।